হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন অফ লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বাবাটা বলছে যে সে কিছুতেই ভাত, রুটি বা পরোটা খাবে না, আজকে তার বিরিয়ানি চাই। কিন্তু এই মুহূর্তে বাইরে থেকে চিকেন কিনে আনতে বা ফ্রিজের চিকেন ভেজাতে অনেকটাই সময় লেগে যাবে। তাই ভাবলাম কিভাবে চটজলদি বিরিয়ানিটা রান্না করা যায় এবং আপনাদের মাঝেও একটু শেয়ার করা যায়। আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি 18টি, আর 3টা বড় ডিম নিয়েছি মুরগির। এখন ডিমগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ হতে হতে আমি এখানে একটি বিরিয়ানির মশলা রেডি করে নিচ্ছি। হাফ চা চামচ কালো গোলমরিচ, একটা জয়ফলের অর্ধেক, একটা কালো এলাচ, স্টার এনিসের পুরোটা নেইনি, 2টো ফুল রেখে দিয়েছি, শাহি জিরা, জয়ত্রী, 5টা লবঙ্গ এবং 2 ধরনের বাদাম। মশলাটাকে আমি বেটে নিয়েছি। আর ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু, এভাবে টুকরো করে। এখন ডিম এবং আলুগুলোকে সামান্য লবণ এবং একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। তো চলুন মূল রান্নাটা শুরু করি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকে রান্নাতে যতটুকু তেল ব্যবহার করব পুরোটাই একবারে ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা আলু এবং ডিম এবং আলু লো টু মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটাকে রেখে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। এই খাবারটা কিন্তু খুবই সস্তা এবং খুবই তাড়াতাড়ি রান্না করা যায়। যদি আপনারা প্যাকেট মশলায় রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা আরও দ্রুত করা যাবে। আর 15 টাকা করে হালি হচ্ছে কোয়েল পাখির ডিম। আর বড় ডিমগুলোর দামই যায় একটু বেশি। তো দেখা যাচ্ছে কিন্তু খাবারটা খুবই সস্তা হয়ে যাচ্ছে এবং আমাদের জন্য খুব তাড়াতাড়িও, বা যারা আমার মতো মায়েরা আছেন যাদের বাচ্চারা এরকম বায়না করে তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল। এখন আলু এবং ডিম তুলে নিয়ে বাকি যে তেলটা রয়ে গিয়েছে সেখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। 4টা এলাচ, 3 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা একদম টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 5টা পেঁয়াজ। পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা, মানে 1 টেবিল চামচ করে। তারপরে বাটিটা ধুয়ে খুব সামান্য পানি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা রেডি করেছিলাম বিরিয়ানির সেটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আজকের ব্যবহার করা গুঁড়ো মশলাগুলো। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচের অল্প কম ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি এই সব মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয়। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম। যেহেতু এখানে কোনো পানি নেই, মশলাটা একদম ভুনা ভুনা, আর ডিম এবং আলুতেও কোনো পানি নেই, তাই খুব সামান্য পানি দিয়ে দিব যেন এটা কষাতে সুবিধা হয়। তারপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে কিন্তু আগে থেকে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিতে হবে, না হয়তো ছানা কেটে যেতে পারে যেহেতু টমেটো সস আছে। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো রান্না করে নিব। এগুলো আগে থেকেই ডিম সিদ্ধ এবং আলু ভাজা, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তারপরে আমি এখানে দিয়েছি 500 গ্রাম চিনি গুঁড়ার চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিম, আলু, চাল মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিব এবং এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এটা শুধুমাত্র চালের জন্য। প্রথমে যে লবণটা ব্যবহার করেছিলাম ওটা ছিল আলু এবং ডিমের জন্য, আর এখন হচ্ছে চালের জন্য। আচ্ছা, এখন চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম পানি নেই এখানে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। অবশ্যই এই মুহূর্তে কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। 500 গ্রাম চালের বিপরীতে আপনারা এর দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। এখন ভালোভাবে সেট করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। এভাবে যখন একটা বলক চলে আসবে তারপরে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল,
এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই রান্নাটা কিন্তু ভীষণ হেলদিও, এখানে তেল মশলার ব্যবহার খুব একটা নেই। তারপরে এখানে দিয়ে দিব 3টা আলু বোখারা এবং 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি কেটে বা ফাটিয়ে দেইনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচটা ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। যখন পানিটা চালের এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো দমে রাখবো। এবং এই মুহূর্তে ঢাকনায় যে একটা ছিদ্র আছে সেটা আমি এভাবে টিস্যু মুড়িয়ে অফ করে দিলাম। এই 15 মিনিটের মধ্যে আমি 3বার ঢাকনাটা খুলে চালটাকে এভাবে উপর নিচে করে নিয়েছি, এতে করে সবগুলো চাল বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আজকে রান্নাতে আমি কোনো ধরনের ঘি ব্যবহার করব না, আমার ছেলে পছন্দ করে না তাই ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, খুব সহজে একটা সুস্বাদু খাবার রেডি হয়ে গেল। তো আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, তাহলে আপনারা আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।